বাবা একটু কিছু নেই। আমার ছেলে আমাকে কিচ্ছু নিতে দিবে না, আমাকে বাজারের পাশে দিয়ে হাঁটতেই দিচ্ছে না, সে শুধু মাঝখান দিয়ে হাঁটাচ্ছে আমাকে দিয়ে। বাবা একটু কিছু নেই, তুই দেখি না প্লিজ। জি একটু দেখি, দাঁড়াও। তোমাকে নেবে না? তুমি স্ট্রবেরি খাবে? আচ্ছা স্ট্রবেরি দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে কোরিয়ার খোলা বাজার, কিন্তু আমার ছেলে আমাকে কিচ্ছু কিনতে দিচ্ছে না। ওগুলা কিমচি কিমচি বিক্রি করছে এখানে। এখানে ভাজা পোড়া বিক্রি করছে, এখানে সব ফ্রুটস আর ফ্রুটস। এখানে সব ব্ল্যাঙ্কেট। এগুলো টপ বলে, এগুলো মিষ্টি না। এখানে সব সাইড ডিশ বিক্রি করছে, কোরিয়াতে সাইড ডিশ খুব ফেমাস। মিট আইটেম। সরি মামা সক্স নেই? এই যে সক্স লাগবে তো তোমার। সরি সক্স শেষ হয়ে গেছে বাবা। সরি নো ইটস ওকে। ইটস ওকে, নিব না? তুই নেই না বাবা। বাবা তাহলে আমি কেন আসলাম এখানে? নো একটু নেই প্লিজ। দেখছেন আমি কিভাবে শপিং করবো বাবা? ছুরি সুটকির মাথা, এগুলা ছুরি সুটকির মাথা, জানি সুটকি। মাছ মাছ আমার ছেলে দেখলেই ঘি নেই। ওকে 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 সরি সরি সরি, আর করবো না। ও মাছ দেখতেই পাচ্ছি না, ও মাছের গন্ধ নিলেই বমি আসে। আমি দুষ্টু করছি না। তুমি দুষ্টু করছো না? না তাহলে কে করছে? দুষ্টু করবে না। কি একটা অবস্থা, বাজার করতে আসলাম কিন্তু ছেলে বাজার করতে দিবে না, কিছুই কিনতে দিচ্ছে না। কি করি বলেন তো? দিব না। কিছু কিনতে দিবে না? মামা কিছু কিনবো না? দাঁড়াও। আচ্ছা মামা ফ্রুটস কিনি, হ্যাঁ ফ্রুটস কিনলো। ওকে ফ্রুটস কিনবো। স্ট্রবেরি অনলি স্ট্রবেরি? আর বানানা কিনবো না? বানানা খেতে পারবে তো তুমি? না ইস রে, কি একটা বিপদে পড়লাম। বানানা আর হচ্ছে স্ট্রবেরি নিয়েছি, বাট আমার ছেলে আর কিছু নিতে দিচ্ছে না। ও বলছে আর কিছু নেওয়া যাবে না, বাসায় চলো। নিতে তো আর অনেক কিছু চাইছি, বাট সে নিতে দিবে না। হোয়াট টু ডু? সব সত্যি। ও খুবই বিরক্ত, খুবই বিরক্ত। ও শুধু আমাকে মিডলে হাঁটাচ্ছে, দোকানের পাশেও ভিড়তে দিচ্ছে না। তো কী কী কিনেছি দেখায়। আমার ছেলে কোনো কিছু কিনতে দেয় নাই, কেন জানি না, ও কিনতে দিচ্ছিল না। তো স্ট্রবেরি কিনেছি, এই বছরের প্রথম স্ট্রবেরি বলা যায়। এখন কিন্তু অনেক ভালো দাম নিচ্ছে। আর কলা নিয়েছি 3000 ওন, ভালো। আর নিয়েছি হচ্ছে স্প্যানিশ, তারপরে ধনিয়া পাতা নিয়েছি অনেক বিগ অ্যামাউন্টে, তেলে দিচ্ছিলো, তো বেশ ফ্রেশ একদম। এই যে এটুকুই বাজার করলাম, 4টা, তেমন কিছু করতে দেয় নাই আমার ছেলে। তো ছেলে তো বাজার করতেই দিল না তেমন একটা কিছু। তো বাসায় এসে এখন আমি একটু ফুচকা রেডি করছি আমার জন্য, জাস্ট পানিপুরি টাইপের। একটা হচ্ছে আমি গ্রিন পানি রেডি করেছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে। আর মশলা হিসেবে ইউজ করেছি হচ্ছে কী বলে চটপটি মশলা, জিরা গুঁড়া আর বিট লবণ, প্লাস হচ্ছে সুগার। তো আমার হঠাৎ করে খুব ফুচকা খাইতে ইচ্ছে করলো, তাই এখন ফুচকা ভাজতেছি। ফুচকা ভেজে জাস্ট পানিটা দিয়ে খেয়ে নিব। আমাদের আবার আজকে আরেকটা হচ্ছে এক জায়গায় যেতে হবে, হুট করে একটা ভাবি বললো ওনার বাসায় যাওয়ার জন্য, তো এটা খেয়ে আবার রেডি হতে হবে।
তো এই যে আমার পানিটাও রেডি। পানিটা হচ্ছে আমি তো বলেই দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ ব্লেন্ডার করে এখানে, আচ্ছা লেবু দিয়েছি একটু টকটক আনার জন্য। তো এই তো ভাবির বাসায় চলে আসলাম। ভাবির বাসায় আসার পরে ভাবি তো এত মজার মজার খাবার রেডি করেছে, হচ্ছে কি খিচুড়ি, বিফ এগ ফ্রাই। এটা হচ্ছে পরের দিন সকালে চিয়া সিড দিয়ে দুধ আর হচ্ছে রেডি করছি, ওটস আর একটু বানানা স্ট্রবেরি অ্যাড করলাম। একদম কোনো সুগার দিইনি, আমি এখন সুগার খাই না বলতে গেলে। আমি এখন চা খাই কিন্তু চাতে কোনো চিনি দিই না, এখন এভাবে খাওয়ার অভ্যাস করতেছি। তো চাটাও বানিয়ে নিলাম। আমার মতো কে কে চিনি ছাড়া না সকালে হচ্ছে চা ছাড়া চলেই না। তো আমি আমার চাটাও বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ব্রোকলি আর আলু, এটা আমার ছেলের জন্য করছি, কারণ ও হচ্ছে পেটে একটু সমস্যা হয়েছে। তো ডক্টর বললো শুধু এগুলো খাওয়ানো যাবে, তো তাই এগুলো করছি। এখানে কোনো মশলা দেবো না, লবণ দেবো, লবণ দিচ্ছি। এখন হচ্ছে কোনো মশলা জাতীয় খাবার খাওয়ানো যাবে না, কোনো মিক্স আইটেম খাওয়ানো যাবে না, ফ্রুট খাওয়ানো যাবে না, শুধু বানানা খাওয়ানো যাবে। ট্রাই করা আমার ছেলে খাবার, এটা হচ্ছে কিম, কোরিয়ান কিম, আর এটা হচ্ছে ব্রোকলি আর পটেটো ভেজি। তারপর এটা হচ্ছে কোরিয়ান রাইস, এটা একটু স্টিকি হয়, তো এটাই খাওয়াবো। কারণ এখন ওর একটু টামি আপসেট, তো ডক্টর বলেছে কোনো চিকেন মিটেড খাওয়ানো যাবে না, তো এটাই হচ্ছে ওর আজকের খাবার। তো চলে আসলাম ওয়াশিং মেশিনে হচ্ছে কাপড় দিতে। তো ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে চলে যাব হচ্ছে বাসা বিছানা আর হচ্ছে রুম গুছানোর জন্য। তো কাপড়টা দিয়েই দেই। তো চলে আসলাম আমার রুম, একটু সোফাটা, আমার রুমের সোফাতে হচ্ছে অনেক কাপড় রয়ে গেছে, গতকাল রাতে বাইরে গিয়েছিলাম, এসে হচ্ছে এখানে রাখা হয়েছিল অনেক কাপড় চোপড়, তো এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো আমার তো এরকম প্রায় হয়, সোফার উপর কাপড় রাখা হয় এবং পরে সময় করে ভাঁজ করে নিই। তো বিছানাটাও গুছিয়ে নিলাম। বিছানাটা হচ্ছে ছেলে একটু লাফাই ঝাপাই দেখে চাদরটা নিচে দিয়ে চলে আসে, তো বারবার টেনে টেনে উপরে তুলতে হয়। কিমচি আছে, কিমচি খাবো। এটা হচ্ছে আমার প্রতিবেশীর বাচ্চার ডে কেয়ারে বানিয়েছিল, তো ওকে সাথে করে দিয়ে দিয়েছে। তো আপুরা তো অল্প খেয়েছে, আমাকেও আমার সাথেও শেয়ার করেছে, আমি খুব লাইক করি। এই যে এটা হচ্ছে কিমের মধ্যে হচ্ছে কোরিয়ান রাইসটা দিয়ে হচ্ছে খাবো। অনেক কিমপাপ হয়ে গেছে, ছোট ছোট কিমপাপ, সাথে হচ্ছে কিমচিটা খাবো। আমার ছেলে খুব পছন্দ করে কিম, তাই আমরা কিম বাসায় এনে রাখি। তো দেখা যায় যদি কিছু মানে তরকারি ভালো না থাকে বা তরকারি ভালো লাগছে না খেতে, তো তখন কিম দিয়ে ভাতটা খেয়ে নেওয়া যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।